আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স, আপনারা আপনাদের সন্তানদেরকে শুধু মাদ্রাসায় নয়, আপনারা চান যে মাদ্রাসা এবং স্কুলের সমন্বয় আপনাদের সন্তানরা কোরআন শিখবে, পাশাপাশি জেনারেলেও তারা শিক্ষিত হবে, এরকম প্রতিষ্ঠান যারা খুঁজছেন তেমনই একটি প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, এবং সেটা নারায়ণগঞ্জের মধ্যেই। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব আল কোরআন ইন্টারন্যাশনালে। আমরা এখন আছি চাষারা থেকে হীরা কমিউনিটি সেন্টার থেকে জামতলা থেকে আমরা অলরেডি সেখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব নান্দনিক ডিজাইন এই বিল্ডিংয়ের মধ্যে কোরআন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি, এবং তাদের ভিতরে যে ক্যালিগ্রাফি, যে ডিজাইনে সাজানো সজ্জিত করা হয়েছে, এর মানে বোঝা যাচ্ছে যে এটা খুবই আন্তর্জাতিক এবং ইন্টারন্যাশনাল মানের। তারা পিটির মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, জাতীয় সঙ্গীত পরিবেশন করছে, বিভিন্ন রকমের শপথ করছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, যা খুবই ভালো লেগেছে তাদের এই অবস্থা। যেহেতু এটা মাদ্রাসা এবং স্কুলকে সমন্বয় করে এই প্রতিষ্ঠানটি, সেক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম থাকবে, এটাই স্বাভাবিক। আমরা আছি আল কোরআন ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল স্যার মহিব স্যারের সাথে, সেখানে বসে একটু গল্প করলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। তার ছেলের সাথেও পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে মহিব স্যারের ছেলে হাম্মাদ ইমতিয়াজ, খুবই লাজুক, সে আমাদের সাথে কথা বলতে অনিচ্ছুক। এটা হচ্ছে এটা কি রুম স্যার? আচ্ছা, খুব সুন্দর একটা ক্যালিগ্রাফি দেওয়া। তোমরা কোন ক্লাসে পড়ো? বাহ, জি, একেবারে এই যে বাচ্চা লিখছে, খুবই সুন্দর করে লেখাচ্ছে, এবং সবচেয়ে প্লেজুমে যে জিনিসটা আমার ভালো লেগেছে, যে এখানে বাচ্চারা খেলবে, পড়বে, সব কিছু একসাথে। তাদের ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা একেবারে ছোট, তাদের জন্য এটা খুবই সুন্দর। এবং এখানে ম্যাডাম বা টিচার যারা আছে, তারা খুবই সুন্দর করে পড়ায়। এটা হচ্ছে গিয়ে ছোট করে একটা বইয়ের একটা লাইব্রেরি। স্কুলের যে স্টুডেন্টের গার্জিয়ানরা আছে, তারা এখানে বসে। এখন আমরা কোথায় যাব? ক্লাস ক্যাম্পাস। নিচে আমাদের অফিসিয়াল রুম, এবং আমরা উপরে যাচ্ছি, এবং মহিব স্যার খুব গল্প করছে, বিভিন্ন বিষয় তিনি বলতে চাচ্ছে, খুবই সুন্দর। দেখেন উপরে খুবই পরিপাটি সিস্টেম। এই যে বাচ্চাদের জুতা রাখার জন্য আলাদা ক্যাপ করা আছে। ভালোবাসি আমি শুধু তোমার, পেতে চাই তোমার দিদার বাসনা। আমরা কোথায় যাব? প্রথম শ্রেণী ক্লাস চলতেছে, টিচার ক্লাস করাচ্ছে খুবই সুন্দর করে। প্রত্যেকটা ক্লাসরুমে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখন আরেকটা ক্লাসরুমের দিকে যাচ্ছি। আমরা অলরেডি সেখানে ইন করেছি। এটা হচ্ছে নার্সারি ক্লাস, এবং তারা ক্লাস চলছে, নার্সারি আরবি ক্লাস চলছে, সেখানে ম্যাডাম ক্লাস করাচ্ছে। খুবই মনোরম পরিবেশ। আজকে একটু বাচ্চাদের সামনে ছুটি হয়ে যাবে, জন্য আজকে একটু স্টুডেন্টও কম, যতটুকু বুঝতে পারলাম। যাই হোক, আমরা মোটামুটি প্রতিষ্ঠানের পরিবেশটা আপনাদেরকে আশা করি দেখাতে পেরেছি, এবং টিচাররাও খুব যত্নের সাথে বাচ্চাদেরকে পড়ায়। আমি দেখে খুবই মুগ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা দ্বিতীয় শ্রেণীতে নাকি? আচ্ছা, দ্বিতীয় শ্রেণীতে আমরা আসছি। বাহ, চমৎকার। প্রত্যেকটা ক্লাসের রুমই খুবই সুন্দর। এখানেও ক্লাস চলছে, বাচ্চারা ক্লাস করছে, টিচাররা ক্লাস করাচ্ছে। ক্লাস 2 এটা। এখানেও খুবই মনোরম পরিবেশ। এটা আমরা কোন রুমে যাব? কোন ক্লাস? এটা আমাদের হিফজুল কোরআন বিভাগ। তো জিমনাস্টিক ক্লাস চলছে। স্ক্যানার সুন্দর ক্লাস চলছে, একেবারে সেখানে ভিউটা অনেক সুন্দর। এখানে এসিও আছে স্ক্যানারে, মাশাআল্লাহ। আমি যতগুলো হ্যাপস্ক্যানার দেখেছি, এটা একেবারে ব্যতিক্রম ছিল। এখানে বাচ্চাদের জন্য থাকা, খাওয়া এবং পড়ানোর যে পরিবেশ, একেবারেই ব্যতিক্রমী। এবং মেয়েদের জন্য হেফজুল বিভাগ রয়েছে। খুবই সুন্দরভাবে গুরুত্বের সাথে মেয়েদেরকে পড়ানো হচ্ছে। আমার মেয়েদের পড়ানোর পরিবেশটা সুন্দর, ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন যাব আসলে এই যে বাচ্চারা যারা এই প্রতিষ্ঠানে থাকে, তাদের জন্য ঘুমানোর কি সিস্টেম রয়েছে সেটা দেখব, এবং খুবই ব্যতিক্রম। আমার যত হেফজখানা আমি দেখেছি, বা যত মাদ্রাসা স্কুল দেখেছি, সেখানের পরিবেশের সাথে এটার একেবারে ব্যতিক্রম। দেখেন, প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা খাট রয়েছে, পর্দা রয়েছে, এবং তাদের সুন্দর ব্যবস্থা রয়েছে। সেই সাথে সাথে টিচারদের জন্য আলাদা রুমে তাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে টিচার্স রুম। টিচাররা এখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, বাচ্চাদের পড়ালেখার বিষয়। এই টিচারদের মধ্যে ম্যাডাম টিচার যারা আছে, তাদের একটা সুন্দর একটা পরিবেশ এখানে, খুবই গুরুত্বের সাথে
এই বিষয়গুলো নিয়ে এখানে ডিসকাস করে এবং সেই সাথে সাথে অফিসেও চলে আসছি। অফিসেও টিচারদেরকে নিয়ে তারা বৈঠক করে এবং প্রত্যেকটা বিষয়ে তাদের আলোচনা হয়। যাই হোক, অনেক কিছু দেখানো আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে যে জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেই জিনিসটা হচ্ছে কাঁঠাল। স্যার, এই যে শ্বশুর বাড়ি কাঁঠাল আপনি খাচ্ছেন, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো। রসের দাড়ি, মধুর দাড়ি, আসলে কাঁঠালটা অনেক অনেক মিষ্টি। তোমরা কি করো? খেলাধুলা করো। তোমার কার কি নাম? তোমার নাম? হ্যাঁ, তোমার নাম কি? বোঝা যায় না। কি স্পিড বলে। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? সিফাত আব্দুল্লাহ। অনেকদিন পর্যন্ত মহিব স্যার একটা ট্রিট দেওয়া বাকি ছিল, কাচ্চির ট্রিট। এই যে আমরা আসছি সুমাইয়া হোটেলে এবং মহিব ইমতিয়াজ স্যার, তিনি আসলে ব্যক্তিগতভাবে আমার বড় ভাই। আমরা একসাথে ছিলাম অনেকদিন, খুব ক্লোজ। আমাকে স্যার অনেকদিন ধরে বলতেছে যে ট্রিট দিবে, মানে খাওয়াবে। হ্যাঁ, খাওয়াবে বলে খাওয়ায় না, আমারও আশা হয় না। তো আজকে কঠিন ভাবে কাচ্চি খাবো আমরা। আমরা এই কঠিন ভাবে কাচ্চি খাবো, প্রস্তুতি নিচ্ছি। তো পানি খাবে, খাবারের আগে পানি খেয়ে নিতে হবে, এগুলো একটা টিপস। বিরিয়ানি খাওয়ার ক্ষেত্রে যারা বেশি খেতে চান তারা আগে পানি খেয়ে নেন। আপনি কি বেশি খান না কম খান স্যার? আমি চেষ্টা করি বেশি খেতে, কম হয়ে যায়।